এখন আলোচনা করব কোনো কিছু আছে নাই অথবা ছিল ছিল না অর্থে হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করে অনুবাদ। হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলো ব্যবহার করে অনুবাদ এটা কিভাবে করবেন। কোনো কিছু আছে বা নাই অথবা ছিল বা ছিল না এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সেই অনুবাদ। আচ্ছা দেখেন, প্রথমেই এই টপিকটার মধ্যে খেয়াল করেন, বাংলায় কথাটা বলা হচ্ছে আছে বা নাই, ছিল বা ছিল না। তাহলে আছে বোঝাতে হ্যাভ বা হ্যাজ, আর ছিল বোঝাতে হ্যাড। শুধু এইগুলোকে নেগেটিভ করার জন্য কি আনবেন, যদি নেগেটিভ সেন্স দেয় তাহলে আপনারা যেটা করবেন, এই হ্যাভ হ্যাজের বেলায় যেহেতু এটার প্রেজেন্ট, আপনারা ব্যবহার করবেন হচ্ছে হ্যাভ হ্যাজের বেলায় যেটা ব্যবহার করবেন ডু অথবা ডাজ নট প্লাস হ্যাভ। আচ্ছা, যদি নেগেটিভ হয় মানে নাই বোঝায়, ডু অথবা ডাজ নট হ্যাভ, ডু নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। আর ছিল না বোঝালে এটাকে ব্যবহার করতে হবে ডিড নট হ্যাভ। কেন হ্যাভ হয়? কারণ এই হ্যাড থেকে সরাসরি ডিড চলে আসে। আচ্ছা, এইটা হলো আরেকটা রুলস দিলাম, যেখানে এই হ্যাভ হ্যাজ হ্যাড এরা নিজেরাই মেইন ভার্ব আকারে থাকবে। আমরা কিন্তু সেই রুলস পড়ছি, হ্যাভ হ্যাজ হ্যাড এরা নিজেরাই মেইন ভার্ব আকারে থাকবে। ওকে, ক্লাসটা শেয়ার করে দিবেন, যারা ক্লাস আছেন ক্লাস শেয়ার করবেন। ক্লাস শেয়ার করলে আপনাদেরই মঙ্গল, এগুলো আপনাদের কাছে ক্লাস হিসাবে থেকে যাবে। বলেন, বাংলায় কোনো কিছু ছিল বোঝাতে আমরা কি ব্যবহার করব? হ্যাড প্লাস অবজেক্ট। কোনো কিছু ছিল না বোঝাতে আমরা ব্যবহার করব ডিড নট প্লাস হ্যাভ, ডিড নট প্লাস হ্যাভ, ডিড নট প্লাস হ্যাভ ইউজ করব। ওকে, আমরা এখন এগুলো কিছু প্র্যাকটিসে বা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে একটু বুঝি। যেমন এখানে বলছি হি হ্যাজ এ বাইক, তার একটা বাইক আছে। এই যে এখানে হচ্ছে বাংলায় বোঝাচ্ছে আছে, তাই না? আছে বোঝাচ্ছে মানে প্রেজেন্ট টেন্স। সো অতএব এখানে আমরা হ্যাজ দিয়েছি। হ্যাজের পরে কি অন্য কোনো ভার্ব আছে? নাই, কিন্তু দেখেন অন্য কোনো ভার্ব নাই। সো এখানে হ্যাজটা নিজেই মেইন ভার্ব। আমরা কিন্তু নর্মালি হ্যাভ হ্যাজকে অক্সিলারি ভার্ব হিসাবে চিনি, যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। বাট এই হ্যাভ হ্যাজ হ্যাড নিজেরাই মেইন ভার্ব হয়ে যেতে পারে। আমরা কিন্তু সেই রুলসটাই পড়তেছি যখন এরা নিজেরাই মেইন ভার্ব। হি হ্যাজ এ বাইক, তার একটি বাইক আছে। হি হ্যাজ এ ক্যাট, তার একটি বিড়াল আছে। এই যে আছে ক্রিয়ার জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাজ। হ্যাভ বা হ্যাজ এটা সাবজেক্টের সাথে মিল রেখে। তার একটি বড় বাগান আছে, এই যে আছে। দ্য হাউস হ্যাজ, মানে বাড়িটির একটি বড় বাগান আছে, হ্যাজ। এইবার দেখেন নেগেটিভ দুইটা সেন্টেন্স। হি ডাজ নট হ্যাভ এ ফোন, তার কোনো ফোন নাই, তাই না? তার কোনো ফোন নাই, তখন আপনি এইখানে ডাজ নট হ্যাভ দিবেন। আপনি এখানে এরকম না যে হ্যাভ নট ফোন বলা যাবে না, কারণ এখানে হ্যাভটা নিজেই মেইন ভার্ব। দ্যাটস ওয়াই আপনি তার কোনো ফোন নেই এই হ্যাভকে নেগেটিভ করার জন্য সামনে কি আনছেন? ডাজ নট। এখন এই সেন্টেন্সটা যদি আপনি বলতেন যে তার ফোন আছে, তাহলে আপনি ইংলিশে কি লিখতেন বলেন তো? এইটা যদি আপনি বলতেন তার ফোন আছে, তখন আপনি লিখতেন এরকম, হি হ্যাজ এ ফোন, তার ফোন আছে, তাই না? হি হ্যাজ এ ফোন। এখন এইখানে আমরা হ্যাজের সাথে ব্যবহার করছি হি, বা হি এর সাথে হ্যাজ, কিন্তু আবার হি এর সাথে ডাজ আনছি, কারণ হলো এই হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার কেন্দ্রিক। দ্যাটস ওয়াই ডাজ সামনে নিয়ে আসার কারণে, এই ডাজের কারণে এইখানে ভার্বের বেস ফর্ম হ্যাভ হয়েছে। মনে থাকবে কিনা আপনাদের যে এখানে আমরা কেন হ্যাভ দিলাম? কারণ হচ্ছে এইখানে যে হি এর সাথে হ্যাজ বসতো, সেই হ্যাজের ডাজ, হ্যাজের যে এই সাবজেক্টের সাথে ম্যাচিং, সেটা ডাজ দ্বারা হয়ে গেছে। এই কারণে আমরা এখানে হ্যাভটাকে মেইন ভার্ব আকারে রাখছি। আচ্ছা, পরেরটা, হি ডাজ নট হ্যাভ এ ব্রাদার। এই যে দেখেন তার ভাই নাই, তার কোনো ভাই নাই। তার এই যে নাই বা নেই এরকম অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে সিম্পলি কি নাই বা নেই, মানে কোনো নাউনের কথাটা বলবে, যেমন ফোন নাই, ভাই নাই, এগুলো এক একটা নাউন। তার একটি বাগান আছে, এরকম বাইক আছে, বিড়াল আছে। হ্যাঁ, কোনো একটা নাউন আছে বা নাই, ঠিক আছে, এরকম বোঝাতে ব্যবহার করতে হচ্ছে হ্যাভ, অথবা এই যে ডাজ নট হ্যাভ এরকম করে, অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম হ্যাভ হ্যাজ হ্যাডের এই যে সিম্পল ব্যবহারগুলো, এগুলো আমাদের লাগবে। আর কয়েকটা উদাহরণ দেখেন, তারপর আমরা বড় একটা প্র্যাকটিসে যাব। হ্যাঁ, দেব জয়, কি বোঝা যাচ্ছে না? কোনো সমস্যা নাই, লেখা বোঝা যাচ্ছে না? পরেরটা দেখেন, হি হ্যাড এ কার। এই যে তার একটা গাড়ি ছিল, ছিল অর্থে হ্যাড পাস্ট টেন্স। তার একটা পোষা প্রাণী ছিল, ছিল অর্থে হ্যাড। এখানে শুধুই হ্যাড, যেটা ভি1 আকার আছে। হি হ্যাড এ গ্রেট টাইম, তার দারুণ সময় কাটিয়েছিলাম, মানে হচ্ছে আমরা দারুণ সময় কাটিয়েছিলাম। উই হ্যাড এ গ্রেট টাইম, এই যে ছিলাম, এটা কাটিয়েছিলাম। আচ্ছা, বলছে আই ডিড নট হ্যাভ এ পেন, আমার কাছে কলম ছিল না। এই যে
এটা দেখেন আবার পাস্ট টেন্সে যখন ছিল না, ছিল না কিন্তু এখানে বলা আছে, সাবধান, ছিল না আর ছিলাম না দুইটা কিন্তু দুই জিনিস। ছিলাম না বোঝাতে সেটা ওয়ার নট, আর এটা হলো ছিল না বোঝাতে আমার কোনো কিছু ছিল না, এই যে পেন ছিল না, কলম ছিল না। দে ডিড নট হ্যাভ মানি, তাদের কাছে টাকা ছিল না। তাহলে দে ডিড নট হ্যাভ মানি। এখন এই দুইটার মধ্যে আমি একটা জিনিস একটু কমপ্লিট করি। I was not a doctor, এই কথাটার মানে হচ্ছে আমি ডক্টর ছিলাম না। আর এইখানে কিন্তু ছিল না, দুইটা কিন্তু দুই জিনিস ভাই, এটা মনে রাখবেন। যেটা হচ্ছে বি ভার্ব আই আর ইকুয়াল টু ডক্টর একই জিনিস, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হয় ওয়াজ বা ওয়ারের পরে সরাসরি নট। আর এই সাবজেক্টের সাথে এই পাশে যেটা থাকে সেটা যদি একই জিনিস না হয়, সেপারেট জিনিস হয়, তখন কিন্তু এই ছিল না ক্ষেত্রে হ্যাভ হ্যাজ আনতে হয়। যেমন দে আর মানি কিন্তু এক জিনিস না, আই আর পেন কিন্তু এক জিনিস না। আর এই সেন্টেন্সে যে আই সেই ডক্টর একই জনকে বোঝানো হচ্ছে, এই জন্য ওয়াজ ওয়ারের ইউজ হচ্ছে। তো মনে রাখবেন যে যখন সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট একই জিনিস হয় তখন ওয়াজ ওয়ার ইউজ হয়, আর যখন সাবজেক্টের সাথে অবজেক্ট ভিন্ন জিনিস হয় তখন এটা কিন্তু অবজেক্ট ভিন্ন জিনিস, তখন মাঝখানে হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলোকে ব্যবহার করতে হয়। আমি অল্পের মধ্যে এই কথাটা বললাম, এগুলো নিয়ে হয়তো আমাদের আরও ক্লাস থাকবে। এখন আসেন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে আমাদের আজকের ক্লাসটা হয়তো শেষের দিকে যাবে। একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, অন্য প্রাণীর নেই, এইটা ট্রান্সলেশন করেন। এই প্রশ্নটা আসছে আপনাদের 38তম বিসিএস এর প্রশ্ন। 38তম বিসিএস বলছে একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, অন্য কোনো প্রাণীর নাই। এখন দেখেন এই সেন্টেন্সটা কিন্তু আমি আপনাদের জন্য একেবারে উল্লেখ করে রাখছি যে কোথায় কি হবে। একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, অন্য কোনো প্রাণীর নাই। এইখানে এই প্রশ্নটায় সাবজেক্টকে, আমাদের কাজ কি? সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব প্রথমে খোঁজা, তারপরে আপনি সেন্টেন্স সাজাইতে পারবেন। একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, এই যে আছে নামক একটা ভার্ব, অন্য প্রাণীর নাই, এই যে নেই নামক একটা ভার্ব। দেখছেন একটা সেন্টেন্সের মধ্যেই আছে নাই নামক দুইটা ব্যবহার কিন্তু দিয়েছে। তো বুঝতেছেন কোন প্যাটার্ন থেকে আমি আমাদের ট্রান্সলেশন বইটা সাজিয়েছি, কোন প্যাটার্ন থেকে, একেবারে বুঝে শুনে। একমাত্র মানুষই, এটা হলো সাবজেক্ট। একমাত্র মানুষেরই কি আছে, সংস্কৃতি আছে, এটা হলো অবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। অন্য প্রাণীর নাই, এটা সাবজেক্ট, আর নাই হচ্ছে ভার্ব। এখন আমরা এটাকে ইংলিশ করব। আছে ইট ইজ হবে স্যার, না আছে বোঝাতে ইজ হবে না, সাবধান, আছে বোঝাতে ওই হ্যাভ হ্যাজ হবে। কোনো কিছু আছে মানে অবজেক্ট আছে, হ্যাঁ, হই বোঝাতে ইজ হবে, হই বা হওয়া বোঝাতে। আচ্ছা এখন আমরা এটাকে ট্রান্সলেট করব। একটু আগে একটা রুল শিখছিলাম, এই যে ই প্রত্যয় যোগে বা ই থাকলে আমরা সাধারণত ইট ইজ দিয়ে আলোচনা করব। ইট ইজ দিয়ে সেন্টেন্সটাকে শুরু করতে হবে। হ্যাঁ, এটা একমাত্র মানুষেরই, একমাত্র অনলি, ইট ইজ অনলি দ্য ম্যান, ইট ইজ অনলি দ্য ম্যান, ইট ইজ অনলি দ্য ম্যান। এবার ম্যানের সাথে আমরা রিলেটিভ বসাবো হচ্ছে হু, যার, একমাত্র মানুষেরই, যার কি সংস্কৃতি আছে, হু। এই যে এখন আমরা দেব হলো হ্যাজ, আছে কালচার। ইট ইজ অনলি দ্য ম্যান হু হ্যাজ কালচার, এটা হচ্ছে একমাত্র মানুষেরই কি আছে, কালচার আছে। অনলি দ্য ম্যান হ্যাভ কালচার। আচ্ছা আমিরুল ইসলাম যা দিয়ে শুরু করছেন এটাকে ভুল বলা যাবে না, যাবে এক অর্থে, কারণ আপনি ই এর ব্যবহারটা করেন নাই। ইট ইজ অনলি দ্য ম্যান হু, এইভাবে বলতে হবে, ইট ইজ অনলি দ্য ম্যান, কারণ এই ই এর একটা ইউজেস কিন্তু এখানে আছে, ই এর একটা প্রভাব আছে, ইটা এত সহজে আসে নাই, এটা কোনো একটা কাজে দেওয়ার জন্য আসছে। এই জন্যই তো রুলস জানতে হবে, একটু একটু রুলস না জানলে সম্ভব না। অন্য প্রাণীর নাই, কালচার, হু হ্যাজ কালচার, যার কালচার আছে, অন্য প্রাণীর নাই, তাহলে বলতে হবে দ্য আদার অ্যানিমেলস, অন্য প্রাণীর নাই। তাহলে আদার অ্যানিমেলস, যদি অন্য প্রাণী এভাবে প্লুরাল দেই তাহলে আমাকে ব্যবহার করতে হবে ডোন্ট বা ডু নট, সংক্ষেপে যদি বলেন
হ্যাভ, অন্য প্রাণীর নাই, ডু নট হ্যাভ দিলেই হয়ে যাবে। আদার অ্যানিমেলস ডু নট হ্যাভ। এইবার দেখেন এখানে একটা কমা বসবে, তার সেন্টেন্সটার মধ্যে অল্প স্বল্প কয়েকটা তথ্য থাকলেও এইটা একেবারে জরুরত একটা সেন্টেন্স, যেখানে আপনাকে বেশ কিছু নিয়ম শিখতে হচ্ছে। রুলস ছাড়া কাভার করবে না। মুমিনুল বলছেন ইট ইজ অনলি দ্য ম্যান হু হ্যাজ কালচার, দ্য আদার অ্যানিমেলস ডোন্ট হ্যাভ। ওকে, বুঝতে পারছেন? আমার এইগুলো আস্তে আস্তে আপনি ট্রান্সলেশন করতে করতে ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোনো সেন্টেন্সে আছে বা নাই, এই অর্থে আছে বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে হ্যাজ, আর নাই বোঝাতে ডু নট অথবা ডাজ নটের সাথে হ্যাভ ইউজ করব, ব্যাস। আর পাস্ট টেন্স হলে সেই ক্ষেত্রে ডিড নট ব্যবহার করব, ডিড নট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের এই আছে বা ন্যায় সংক্রান্ত যে নিয়মগুলো শিখলাম, এইগুলো দিয়ে আপনারা পরীক্ষায় আরও পাবেন। সো এরকম আরও পাওয়ার জন্য আপনারা পড়তে পারেন আমাদের এই ট্রান্সলেশনের বইটা, 9 কোড অফ ট্রান্সলেশন, এই বইটা আপনারা পাঠ করতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।